আর হচ্ছে যে অনেক শুনছো ধৈর্য ধরে, তবে মাঝে মাঝে প্রচুর রাগ হয়ে গেছি। একদিন তো এমন রাগ দেখেছি যে পরের দিন, মানে তোমাদের মনে আছে কিনা জানি না, প্রথম দিন আসে প্রচুর রাগ হয়েছে। পরের দিন আসে যখন আমি ক্লাসে ঢুকলাম, 1 ঘন্টা ক্লাস দিচ্ছি, সাইলেন্ট ছিল যে আমি নিজে নিজেই মাঝে মাঝে ফিল করতে পারতাম যে আসলে আমি আছি কোথায়, আমি কি আমার ক্লাসরুমে আছি, এই যে এই রুমে, বুঝতে পারছো? এত ওই সাইলেন্ট ছিল। যাও মাঝে মাঝে একটু রাগ হইতে হয়েছে, কারণ তোমরা হয়তো বা দুষ্টামি করতে করতে একটা এমন পর্যায়ে যাচ্ছিলাম যে বুঝতে পারতেছিলে না, ঠিক আছে না? এই জন্য মাঝে মাঝে হয়তো বা আমি একটু রাগান্বিত হয়েছি, তোমাদেরকে কিছু বলছি একটু আগে। এটাও কিছু মনে নিও না। মূলত আমরা যতটুকু আমাদের টিচাররা আছেন, আমাদের বীরেন স্যার, আমাদের পলি ম্যাডাম, আমাদের হানিফ, তারপরে হেমন্ত দা, উনিও ক্লাস দিচ্ছেন আপনাদের, তোমাদের যে আইসিডি, তো উনি আসলে ব্যস্ততার কারণে ওটা পুরোটাই কমপ্লিট করতে পারেন নাই। উনি প্রচুর ব্যস্ত মানুষ। হ্যাঁ, তারপরে যে এখানে বিক্রম আছে, তোমাদেরকে যথেষ্ট তোমাদের এগুলো তো দেখাশোনা করছে। আর আমি আসলে কি যতটুকু পারছি চেষ্টা করছি। তবে তোমরা যখন আসো তখন তখনকার সময়টা আর বর্তমান সময়টা ডিফারেন্সটা তোমরা একটু খেয়াল করবে। তোমরা যখন আসছো তখন তোমাদের যে কনফিডেন্স ছিল পরীক্ষার প্রতি, যে আমি কেমন রেজাল্ট করবো বা আমার পরীক্ষাটা কেমন হবে, ওই ভীতিটা কি আমরা কিছুটা হলেও দূর করতে পারছি? কি মনে হচ্ছে? আমরা কিন্তু প্রচুর পরীক্ষা নিয়েছি, মাঝে মাঝে কিন্তু আমি বলছি যে দেখে দেখে পরীক্ষা দাও। এটা কারণ ছিল একটাই, যে তুমি যদি দেখে দেখেও পরীক্ষা দাও, তুমি কিন্তু ওটা সময়টা জানতে পারবে, তাই না? তবে ফাঁকিবাজি নিজেকে দিও না, কারণ জীবনটা তোমাদের। ফাঁকিবাজি দিলে নিজেকেই মূলত ফাঁকিবাজি দেওয়া হবে। আর বাবা মায়েরা অনেক খরচ করছে, অনেক, একটু তাদেরকে কিছু উপহার দাও। উপহার বলতে কি, এটা ভালো হয়ে যাও, তাই না? আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে যে তোমরা যখন পরীক্ষা দিবা, আর ওটা কিছু বলবো না, পরীক্ষা যখন দিবা, পরীক্ষার ওখানে মনে রাখবা, একটা গল্প বলছিলাম না তোমাদেরকে, যে তুমি কি পড়ো, কি বলছিলাম, কি বলছিলাম মনে হয়, যে তুমি কি পড়ো, বাচ্চাটাকে জিজ্ঞাসা করছিল একজন অফিসার আসে, এই তুমি কি পড়ো, বলছে প্যান্ট পড়ি। আমি বলছি আরে না না না, তুমি কিসে পড়ো, বলছে স্যার কমনে পড়ি। তো দেখো প্রশ্ন ঠিক আছে, কারণ উত্তরও কিন্তু ঠিক আছে, কিন্তু আসলে ও কি ওই প্রশ্নটা করছে? ও তো প্রশ্ন করছে হচ্ছে পড়াশোনা কেমন করে, ও কোথায় কোন ক্লাসে পড়াশোনা করে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, তোমরা যখন তোমাদের পরীক্ষার উত্তরগুলো দিবা, উত্তরগুলো দেওয়ার সময় সতর্ক থাকবা যে ওখানে আসলে তোমাদের কি চাইছে। যেহেতু সৃজনশীল প্রশ্ন, তো ওখানে দেখবা যে আসলে কি চাইছে এবং ওই অনুযায়ী উত্তরগুলো দিবা। আর যারা ভালো দিবা তারা তো প্রত্যেকজনই ভালো দিবা, তবে যেগুলো কমন আসবে না ওগুলো শেষে লিখবা, তবে অবশ্যই লিখবা। যাই হোক, তুমি লিখবাই, গ্যাপ দেওয়া যাবে না। 1 নাম্বারটা বাদ দিলাম, 100তে 100ই তোমাকে কি অ্যানসার করতেই হবে। তুমি যদি না লেখো তোমাকে মার্ক দেওয়ার কোনো জায়গা নেই, আর লিখলে মার্ক দিতে বাধ্য, 1 মার্ক হলেও দিতে বাধ্য। সুতরাং গ্যাপ দেওয়া যাবে না, এটা আমি কিন্তু একদম সতর্ক করে দিচ্ছি। আর যদি তোমাদের কিছু উঁচু যে ফাঁকা ফাঁকা একটু গ্যাপ দেওয়া, এটা একটু দেখবা, একটু ফাঁকা করে লিখবা। মানে 1 নাম্বার থেকে 2 নাম্বারের প্রশ্নটা একটু গ্যাপ দিয়ে থাকে, তাহলে টিচার পদে খুঁজে পায়। বুঝতে পারছো? তো আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, তারপর আমরা যথেষ্ট চেষ্টা করছি। টিচারগুলো খুবই অ্যাক্টিভ ছিল, হয়তোবা তোমরা অতটা ইয়া করো নাই, কিন্তু আমরা যেভাবে তোমাদেরকে দিছি তোমরা একটু খেয়াল করিও। আমার মনে হয় যে অন্য কোথাও এতটা তোমাদেরকে এতটা আন্তরিকতার সহিত টিচিং দেয় টিচারেরা। বুঝতে পারছো? কি টিচাররা ভালো ছিল না? তাদেরকে একটা হাত তালি দাও সবাইকে। আমি কেমন ছিলাম আমার বুঝতে পারছো কিনা, আমার তো হাত তালি দেওয়া লাগবে না। আমি আমার দিক থেকে চেষ্টা করছি, যথেষ্ট চেষ্টা করছি, আমি আমার যথেষ্ট দিছি, ঠিক আছে না? তবে আমি যেভাবে বলছি ওইভাবে পরীক্ষা দাও, কিছু টেনশন কিছু নাই। আগে কি করছো